जय श्री गुरुपाद पद्म की जय। वंदेहं श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरु वैष्णव श्री रूप साग्रजात सह गण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सह गण ललिता श्री विशाखान्विता। आजकेर आलोचनार प्रारम्भे आमी सर्वाग्रे आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्त विग्रह प्रजागत महाजन मुदे परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरणे पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी श्री गुरुपाद पद्मे प्रणति ज्ञापन करे गुरुदेवेर हृदय धन और प्राण सर्वस्व श्रीमन महाप्रभु और श्री श्री राधा गुणमालीजीर श्रीपाद पद्मे प्रणति ज्ञापन करे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीचरणे भक्तमंडली श्रीपाद पद्मे प्रणति निवेदन करे आमी आजकेर आलोचनाय अंशग्रहण करछि। आजके आमरा आलोचना करब एक विशेष भक्त महान भक्तिर दिव्य मधुर चरित कथा अत्यंत संक्षेपे जिनि हलेन श्रील बक्रेश्वर पंडित महाशय। आजकेर এই पुण्य पवित्र तिथिते आषाढ़ी कृष्णा पंचमी तिथिते तार शुभ उदय व शुभ आविर्भाव त्रिवेणीर निकटस्थ स्थाने गुप्तिपाड़ाते तार शुभ उदय व शुभ इनी पूर्वलीलाय श्रीकृष्णेर चतुर्भुजेर अंतर्गत जे अनिरुद्ध से अनिरुद्धई এই কলিকালে গৌর লীলায় বক্রেশ্বর पंडित रूपे प्रकाशित। इनी आबार श्रीकृष्ण लीलाय राधारानीर जे एक प्रिय सखी जार नाम शशीरेखा सेई प्रिय सखी शशीरेखाओ एनार मध्य अंतःप्रविष्ट रयेछे। ताई एनार नृत्य कीर्तन विशेष करे तार नृत्य एतई असाधारण बा अलौकिक छिलो जा बोलते गेले वर्णनातीत। श्री चैतन्य चरितामृते श्रील कृष्णदास कविराज गोस्वामी महाशय तार महिमा एवं महाप्रभुर तार प्रति कृपार कथा एवं तार अलौकिक लीलार कथागुलिओ सुंदर भावे परिवेशन करेছেন व्यक्त करेছেন যা শ্রবণে আমাদের মঙ্গল হবে। অনেকে আপনারা ভাবতে পারেন বা আমরা ভাবতে পারি যে রোজ রোজ এত ভগবানের কথা শোনার কি প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তার কথাটা আমি আপনি বুঝতে না পারলেও ভগবান জানেন এবং বোঝেন বলেই তিনি পতিত পাবন, তিনি মঙ্গলময়, তাই তিনি সমগ্র জগতের মঙ্গলের কল্যাণের কথা চিন্তা করে তার বিগ্রহ প্রকাশ করেছেন। তার নিজজন অন্তরঙ্গ জনদের পৃষ্ঠরূপে জগতে আমাদের কাছে উপহার প্রদান করেছেন এবং শাস্ত্র গ্রন্থ রূপে তিনি তার দিব্য মধুর লীলাগুলি বর্ণন করেছেন, যা শ্রবণ করতে করতে শ্রবণের ফলে আমরা জন্ম জন্মান্তরে হলেও মঙ্গল লাভ করে
ধন্যাতিধন্য হতে পারবে। কেউ হয়তো এই জন্মেই মঙ্গল লাভ করে ধন্য হয়ে যাবে, আবার কারো হয়তো 10-20 জন্ম সময় লাগতে পারে। সেটা হবে তার শ্রদ্ধা, বিশ্বাস, আগ্রহ, আরতি, প্রচেষ্টা, অনুশীলনের উপরে। তবে যারা সাধু, শাস্ত্র, গুরু বৈষ্ণবের সান্নিধ্যে যারা এসেছেন, তাদের চিন্তার কিছু নেই। তারা অবশ্যই সবাই ভগবানের কাছে পৌঁছাবেনই, টুডে অর টুমরো, আজ হোক বা কাল হোক। অর্থাৎ এই জন্মে হোক বা পরের জন্মে হোক বা 10 জন্ম পরে হোক বা 1000 জন্মের পরে হোক। কিন্তু যারা সাধু সান্নিধ্যে এসেছে, সাধারণত তাদের আর বেশি জন্ম লাগে না। বেশি জন্ম তো দূরের কথা, কারো যদি ঐকান্তিকতা বা শ্রদ্ধাশীল হয়ে যদি তিনি প্রচেষ্টা করেন, তাহলে তিনি এক জন্মেই প্রভুর কাছে পৌঁছাতে পারেন, এক জন্মেই প্রভুর দর্শন লাভ করতে পারেন এবং মানব জীবনকে সার্থক ধন্য করতে পারেন। ভক্তরা 1000 জন্মের জন্য প্রতীক্ষা করেন না, করতে চান না। 2 জন্ম 4 জন্মের কথাও ভাবেন না। যারা সেরকম ভক্ত, উৎকৃষ্ট ভক্ত হন বা হতে চান, তারা এক জন্মেই সাকসেসফুল হওয়ার জন্য যত্ন করেন। এই জগতেরও দেখেছেন তো আপনারা, ভালো পড়ুয়ারা ছেলেরা তারা কি চায়? এবারে যা হচ্ছে হোক, একটাতে ব্যাক পেলাম বা ফেল করে গেলাম, পরের বারে মেকআপ করবো, তারপরে কিছু হবে, এরকম ভাবে না। যারা ভালো ছাত্র, তারা ভালো রেজাল্ট করবার জন্য উঠে পড়ে লাগে। এমনকি তারা ঠিক সময়ে খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, ঘুমোনো পর্যন্ত হয়তো তাদের কম হয়ে যায়। এত তৎপরতা, এত পরিশ্রম, এবং তারপরে তারা ভালো রেজাল্ট করে। তো সেরকম আমরাও যদি তৎপর হই, যত্ন করি, তার জন্য যদি আমরা সময় দিই, শ্রম করি, তাহলে আমাদেরও রেজাল্ট ভালো হবে। যেটা 1000 জন্ম, লক্ষ জন্মের প্রশ্ন থাকবে না, অত্যন্ত কাছেই হয়ে যাবে। 2-4 জন্মও নয়, উৎকৃষ্ট পড়ুয়া বা ছাত্র বা ভালো অনুশীলনকারীদের জন্য এক জন্মেই, এই জন্মেই ভগবত সাক্ষাৎ, ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে। সিদ্ধি লাভ তার হতে পারে, স্বরূপ সিদ্ধি তার হতে পারে। উপযুক্ত স্থানে, যথাযথ স্থানে, গন্তব্যস্থলে তিনি পৌঁছে যেতে পারেন, পৌঁছে যেতে তিনি পারবেন, যদি তিনি সাধু সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, ঐকান্তিকতার সঙ্গে, যত্ন ও আর্তির সঙ্গে অনুশীলনে ব্রতী থাকেন। এবং সেই অনুশীলনটি হলো কলিকালে ধ্যান নয়, কলিকালে যজ্ঞ নয়, কলিকালে অর্চন প্রধানও নয়। আমরা সকলে অর্চন হয়তো করার জন্য খুব ব্যস্ত, অর্চন করতে হবে, করুন, কিন্তু মুখ্য হরিনাম, এটা মনে রাখতে হবে। হরিনাম দিয়ে অর্চনা আদি, ভোগ রন্ধন আদি সব কিছু করতে হবে, বিনা হরিনামে করলে কোনো দাম নেই। তো যাই হোক, তাহলে হরিনাম আর হরি কথা, শ্রবণ কীর্তন। নববিধা ভক্তিতে আমরা জানতে পারি, ভক্তির অনেকগুলো অঙ্গ থাকলেও তার মধ্যে প্রধান 64 মধ্যে আবার 9টির কথা আপনারা জানেন, এবং তার মধ্যে আবার 3টি প্রধান হলো শ্রবণ, কীর্তন, স্মরণ। মানে ভগবানের কথা শোনা, ভগবানের নাম বা কথা কীর্তন করা, আর ভগবানের লীলা শ্রবণের মাধ্যমেই তো চিত্তে সেটা স্মৃতিপথে আসবে বা স্মরণ হবে। এই জন্য শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেম। কীর্তনটাও মুখ্য যদিও, কিন্তু কীর্তন প্রথমে সবার হবে না। যদি আপনি সাধু সঙ্গে শ্রবণ না হয় হরি কথা, তাহলে কীর্তন হবে না, কীর্তন রুচি আসবে না। তাহলে শ্রবণ করতে হবে ভগবানের লীলা কথাগুলো, তার ভক্তদের লীলা কথাগুলো আমাদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, বা প্রকাশ করার কারণ উদ্দেশ্যটাই হলো কেবলমাত্র কৃষ্ণ বিস্মৃত পাপী তাপী জীব আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধন করা। শ্রদ্ধাটা কমিয়ে দেওয়া নয়, শ্রদ্ধাটা বর্ধন করা। কিন্তু বর্তমান দিনে যারা নেতা নেত্রী হয়েছেন, সবাই না, অধিকাংশ ক্ষেত্রে একেবারে উচ্চস্তরীয় নেতা নেত্রী আমি হয়তো বলবো না, কিন্তু যারা নিম্ন বা মধ্য পর্যায়ের পারমার্থিক নেতা নেত্রী হচ্ছেন, তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় বা দেখা যাচ্ছে, তারা কি জীবের হিতের
পরিবর্তে বিপরীত করছেন। শ্রদ্ধা বর্ধন তো দূরের কথা, এমন কিছু আচরণ করে ফেলছেন বা এমনকি অপরকে শিক্ষা দিচ্ছেন যাতে তাদের শ্রদ্ধা আবার শিথিল হয়ে যাচ্ছে। এটা কারো দোষ নয়, আপনিও কারো দোষ দেবেন না, এটা যুগের হাওয়া, এটা কলির প্রভাব। এর মধ্যে নিজেকে সুন্দর করে রাখতে হবে এবং রাখা যাবে কি করে? যদি আমরা বৈকুণ্ঠ বাণী শ্রবণ করি, বৈকুণ্ঠ চর্চা নিয়ে থাকি, বৈকুণ্ঠ বস্তু নিয়ে থাকি, বৈকুণ্ঠ প্রসাদ যদি আমরা প্রাপ্ত হই। সেই বৈকুণ্ঠ বস্তু কি? বৈকুণ্ঠ বস্তু হলেন সপরিকর ভগবান, গুরু, গৌরাঙ্গ, রাধা, গোবিন্দ, বনমালীজি। এই বৈকুণ্ঠ বস্তু ভগবান শ্রীহরি কলিকালে শ্রী চৈতন্য রূপ অঙ্গীকার করে এসেছেন, সবচেয়ে বড় সাধু। এনার মতো এরকম সাধু আর সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। এনার মতো সাধু, এরকম সাধু আর সারা বিশ্বে হবে না, হতে পারে না। এটা কেন? এটা উনি সাধু মাত্রই নহেন, উনি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু মহাভগবান মহাহরি, যিনি কলিকালে সাধু রূপে, যেহেতু সাধু পাওয়া কষ্ট, বঞ্চনার যুগ চলছিল, জটা জুটো রাখলে আমরা সাধু মনে করছিলাম, ভজন থাক আর না থাক, তো ইত্যাদি কারণে এই বঞ্চনাময়ী যুগে আবির্ভূত হলেন ভগবান নিজে সাধুর রূপে। সাধু পাওয়া কষ্ট বড় জীবের লাগিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। খুব কষ্ট সাধু পাওয়া, আসল সাধু পাওয়া, মেকি সাধুতে ছড়াছড়ি ভরাভরি। এবং এই জন্যে মহাপ্রভু অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য চন্দ্র নিজেই সাধু মূর্তি অঙ্গীকার করে আবির্ভূত হলেন। এই জন্য এত বড় সাধু আর সারা বিশ্বে খুঁজে পাবে না, সারা বিশ্বে খুঁজে পাবে না। কেন? তিনি হলেন স্বয়ং ভগবান। আর বাকি যে সাধুরা এসেছেন, আসছেন, আসবেন, তাদের মধ্যে কেউ মেকি, কেউ ভণ্ড, কেউ আসলি ইত্যাদি হয়তো থাকেন, থাকতে পারেন, মেকিতেই ভরা, আসলের মাত্রা সংখ্যা থাকলেও খুব কম পরিমাণে। তো এই সমস্ত সাধু সন্তের ছড়াছড়ি থাকবে, কিন্তু তারা যারা প্রকৃত সাধু, তারা সকলেই মূল যে সাধুরূপ অঙ্গীকার করলেন শ্রী চৈতন্য চন্দ্রের অনুগামী হবেন। এটা দেখেই সদ্গুরু বোঝা যাবে। আমার শ্রী গুরুপাদ পদ্ম মহাপ্রভুর কথা ছাড়া আর কিছু থাকেন না, আর কিছুতে থাকেন না। তাই আমি শ্রী গুরুপাদ পদ্মের আমি সেই দিকটাই গ্রহণ করি। আমি বঞ্চনাময়ী দিকটা গ্রহণ করতে যাব না, যেটা গ্রহণ করলে আমি রসাতলে যাব। আমি জানি লোকে বলবে যে উনি এই জগতের লোক, উনি এই করলেন। আমি জানি উনি বৈকুণ্ঠের লোক, উনি ভগবানের লোক, উনি ভগবানের কথা বলছেন, উনি অভিন্ন নিত্যানন্দ। যে কথা বলছেন, যার কথা বলছেন, আমরা তার কথাটা শ্রবণ করব। তিনি কি বলছেন? ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। ভগবানের কাছে ফিরে চলো, ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের গৃহে অর্থাৎ তোমার গৃহে ফিরে চলো। এই বর্ণনের জন্য শ্রী গুরুপাদ পদ্মে এসেছেন, গুরুবর্গ এসেছেন, ভগবানের নিজ জনগণ, তার পার্শ্ববৃন্দ, পরিকরগণ সকলে এসেছেন, আসছেন। সেই মহাপ্রভুর একজন অত্যন্ত অন্তরঙ্গ নিজজন ছিলেন এই বক্রেশ্বর পণ্ডিত মহাশয়, যার আজকে শুভ আবির্ভাব তিথি, আষাঢ়ী কৃষ্ণা পঞ্চমী তিথি। তার অলৌকিকতার কথা বললাম। তিনি এক টানা 24 প্রহর নৃত্য করেছিলেন, ভগবানের শ্রীনাম কীর্তন শ্রবণ করে, কীর্তন করে, নৃত্য করে তিনি আত্মহারা হয়েছিলেন। 24 প্রহর মানে 3 দিন। সম্ভব আজকের দিনে কারো পক্ষে? যদি কোথাও কিছু সম্ভব হয়, সেটা কিন্তু অত্যন্ত বিরল কোথাও লুকায়িত রয়েছে, খুব সদরে সেরকমভাবে প্রকাশিত নেই। সেই সময় কেন না, এনারা পুরোপুরি আলাদা ছিলেন, মহাপ্রভুর জনগণ। এবং এনার যেমন অলৌকিকতার কথা আরও অনেক রয়েছে। এনার আবার শিষ্যদের মধ্যে একজন অন্যতম, এনার প্রধান বিশেষ শিষ্য, যার নাম হলো গোপাল গুরু। যে গোপাল গুরুকে এই গুরু উপাধিটা ছোটবেলায় মহাপ্রভু দিয়েছিলেন। কেননা বাল্য অবস্থায় ইনি জানিয়ে দিয়েছিলেন, শৈশবেই
যে হরিনাম কখনোই বন্ধ করা যাবে না, হরিনাম সব জায়গায় করা যেতে পারে, সূচি অসুচি, পবিত্র অপবিত্র সর্বাবস্থায়। কেননা আমার কখন দেহান্ত হয়ে যাবে আমরা জানি না। পতিত পাবনী নাম বা প্রভুর নাম সবসময় গ্রহণ করা যাবে, আমরা সবসময় গ্রহণ করব। মহাপ্রভু এই কথা শুনে অত্যন্ত প্রীত হয়ে তাকে গুরু উপাধি দিয়েছিলেন, তিনি গোপাল গুরু। তাই গোপাল গুরু আবার এনার শিষ্য, বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য। বক্রেশ্বর পণ্ডিতের অনেক অলৌকিকতা রয়েছে। তো এক সময় এই গোপাল গুরুর কথাও কিছু জানা যায়, যে গোপাল গুরু এখন তিনি বক্রেশ্বর পণ্ডিতের বিশেষ কৃপা প্রাপ্ত হন এবং তিনি ছোটবেলা থেকে অত্যন্ত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণনিষ্ঠ, মহাপ্রভুর পরমপ্রিয় অন্তরঙ্গ ভক্ত। তো তিনি একসময় তার প্রিয় শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামীকে তার নির্যানের পূর্বেই তার শ্রী বিগ্রহের সেবা তার হাতে সমর্পণ করেছে। একসময় তার দেহান্ত হয়ে গেলে, অপ্রকট লীলা আবিষ্কার করলে শ্রীক্ষেত্রে পুরীধামে যখন তার সৎকারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য, তো সেই সময় রাজবংশধরগণ এসে তারা মন্দিরে এসে সকলেই প্রতিবাদ জানিয়েছিলেন এক প্রকার, অর্থাৎ তার এই কার্যটা সেই অবস্থায়। তো এরকম অলৌকিক ঘটনা এটিও জানা যায় যে তখন এই ঘটনাটি ঘটেছিল রাধাকান্ত মঠে, অর্থাৎ রাজবংশের লোকেরা এসে সেখানে অবরোধ করেছিলেন প্রতিবাদের জন্য। মানে গোপাল গুরু গোস্বামীকে তার দেহান্তের পরে সৎকারের জন্য স্বর্গদ্বারে নিয়ে যাওয়া হয়েছে তাকে দাহ করবার জন্য। তার জন্যই রাজবংশধরগণ সকলে এসে রাধাকান্ত মঠে সেখানে অবরোধ করেন। তখন তার গোপাল গুরু গোস্বামীর শিষ্য ধ্যানচন্দ্র এরকম একটা বিপদ অবস্থা দেখে তিনি তার গুরুদেবের চরণে শরণ নেন। গুরুদেবের এই যে তার নামও ধ্যানচন্দ্র, গুরুদেবের চরণে শরণ নেন, ধ্যান করেন, গুরুপাদ পদ্মকে ক্রন্দন করে প্রার্থনা জানান। তো শ্রী গুরুপাদ পদ্ম অর্থাৎ এই গোপাল গুরু গোস্বামী তিনি কিন্তু শ্মশান থেকে উঠে চলে এসেছিলেন এবং আবার পুনরায় সেখানে শ্রীমন্দিরের সমস্ত কার্যাদি ব্যবস্থাপনা করে কিভাবে ফিরে এসেছিলেন, কেমন করে, সে বর্ণনটা যথাযথ না থাকলেও তিনি ফিরে এসেছিলেন, সমস্ত কার্য আবার সম্পাদন করে তারপরে আবার তিনি অন্তর্ধান করেন। যেহেতু একটা এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল, মানে গোপাল গুরু গোস্বামী একজন এমনই ছিলেন বা তার এত অলৌকিকতার প্রকাশ পেয়েছিল যে রাজবংশের লোকেরাও তার দাহ করাটা চাচ্ছিলেন না। তো এরকম অলৌকিকতা প্রকাশ করেন, পরে তিনি অন্তর্ধান করেন। এমনকি তার অন্তর্ধান বা অপ্রকটের পরেও অনেক ভক্তবৃন্দই তাকে দেখেছেন তিনি শ্রীধাম বৃন্দাবনে এখানে সেখানে ভ্রমণ করছেন। তো মহাপ্রভুর সঙ্গীগণ এনারা কেউই তো সাধারণ নন বা হতে পারেন না। আমাদের আশ্চর্য হওয়ার কি আছে? আমাদের আশ্চর্য হওয়ার এটাই যে সেই কথাগুলো আমরা বিস্মৃত হয়ে গেছি, আমরা ভুলে গিয়েছি, আমরা চর্চা করতে চাই না এবং সেই জায়গায় আমরা নিজেরা না পৌঁছে সকলেই নিজেকে সেরকম শক্তিশালী মনে করে ফেলি, তার অনুকরণ করতে চাই। এগুলো আমাদের পক্ষে খুব দুঃখকর, মর্মান্তিক। আমরা যদি তাদের দিব্য মধুর চরিত কথাগুলো শ্রবণ করি, কখনো ভগবানের লীলা কথা, কখনো ভক্তের লীলা কথা, তাদের মধ্যে অপ্রাকৃত মহা অলৌকিক লীলা বা ঘটনা আমরা পাবই। দেখার চোখ থাকা চাই, শোনার কান থাকা চাই, আর হৃদয় বা প্রাণটা থাকা চাই। এই বক্রেশ্বর পণ্ডিত মহাশয় ইনি যখন আবার পুরীধামে ছিলেন তখন গদাধর পণ্ডিত মশাইয়ের কাছে
শ্রী ভাগবত কথা শ্রবণ করতেন এবং নিজে ভাবে মাতোয়ারা হয়ে যেতেন। এরকম সুন্দর বহু অলৌকিক ঘটনা অনেকখানি রয়েছে, আমি এতেই আমার সময় অতিক্রান্ত, তাই সংক্ষেপে শেষ করতে হবে। তো এরকম বহু ঘটনা সার্বভৌম ভট্টাচার্য না দেবানন্দ পণ্ডিত মহাশয়, যাকে মহাপ্রভু বাক্যদণ্ড দিয়েছিলেন, তার ভুলের জন্যে, অপরাধের জন্যে দণ্ডিত করেছিলেন। পরে দেবানন্দ পণ্ডিত যখন অনুতপ্ত হয়েছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তো দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন, বুঝিয়েছিলেন যে শ্রীবাসের তো ক্ষমা হলে, আর তাছাড়া তোমার এই ক্ষমাচার, তোমার এই যে নত হওয়ার প্রবৃত্তিটা হয়েছে, এটা আবার বক্রেশ্বর পণ্ডিতের কৃপা। আসলে বক্রেশ্বর পণ্ডিত তার গৃহে থাকতেন, সেখানেই তিনি ভজনাদি অনুশীলন চর্চা ইত্যাদি করেছেন। তাই সেই ভক্তের সঙ্গ পেয়ে সান্নিধ্যে তার কৃপাতেও তোমার এই উদ্ধার হলো বা সুমতি উদয় হলো, এভাবে বলেছেন। তো আজকে শ্রী বক্রেশ্বর পণ্ডিত মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। আমরা বিশেষ কিছু জানতে পারি না, শুনতে পারি না, আলোচনা করতে পারি না, আমাদের বড় কাজ, সময় কম, তার মধ্যে একটু সময় দিলাম। এখন এটা ছিল বক্রেশ্বর পণ্ডিতের কথা, কিছু আলোচনা করলাম, সময় অভাবে আমি অসম্পূর্ণ আলোচনা সামান্য মাত্রই করলাম। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার অসংখ্য প্রণতি জ্ঞাপন এবং সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনা নিয়ে এখন এখানেই বিরতি দিচ্ছি। এছাড়াও যথারীতি আমাদের প্রতিদিনই তো সন্ধ্যের সময় কিছু জগন্নাথ কথা এখন পোস্ট হচ্ছে, আশা করি সব ঠিকঠাক থাকলে আজকেও সন্ধ্যের দিকে আরেকটি পোস্ট হবে, তবে এটা আমি এখনই পোস্ট করার চেষ্টা করব দ্বীপ্রহরীর পূর্বে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় বক্রেশ্বর পণ্ডিত মহাশয় কি জয়, সকলে কর শ্রী গৌর হরি কি জয়, রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।